একদম সহজভাবে ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপি আজকে শেয়ার করব। কিছু কিছু টেকনিক রয়েছে যেসব টিপস ফলো করলে বা টেকনিক ফলো করলে আপনারা একদম সুন্দরভাবে ঝরঝরে এরকম জর্দা সেমাই বাসায় নিজেরাই তৈরি করে নিতে পারবেন। আর বিকালের নাস্তায় বাচ্চারা এই ঝরঝরে জর্দা সেমাই অনেক বেশি পছন্দ করে। তো চলুন আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সামনে শেয়ার করি। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ঘি। আর এই ঘিটা যেটা ব্যবহার করেছি এটা আমার বাসায় তৈরি করা ঘি, হোমমেড। আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 ধরনের বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। এসব দিয়ে এই ঘিয়ের মধ্যে অল্প কিছুক্ষণ ভেজে নেব। জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, পুড়ে যেন না যায় সেদিকটা কিন্তু খেয়াল করতে হবে। আর কখন বুঝবেন যে এটা হয়ে গেছে ভাজা তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে খেয়াল করবেন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। আর এদিকে কিশমিশগুলো কিন্তু আগের পর্যায়ে নেই, একটু ফুলে গেছে। ফুলে কিন্তু একদম গুলুমুলো হয়ে গেছে। কিশমিশগুলো ফুলে গেলে বুঝতে পারবেন যে এই বাদামগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো ভাজা হয়ে গেলে আমি আলাদা একটা বাটিতে এটা তুলে রাখছি পরবর্তী সময়ের জন্য। আবার সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। আর যদি টেবিল চামচ দিয়ে মাপেন সেক্ষেত্রে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিবেন। আর দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ ঘি। আর এটা দেবার পর এই তো আমি জর্দা সেমাই নিয়ে নিয়েছি। জর্দা সেমাইয়ের জন্য যে এই সেমাইটা ব্যবহার করা হয় এটাকে আমি 2-3 ভাগে ভাগ করে একটু পিস করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম বেশি লম্বা সাইজের হয় এগুলো। একটু 2-3 বার মাঝখানে একটু ডিভাইড করে নিলেই হয়ে যায়। জর্দা সেমাইয়ের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি জোস আসে। এজন্য আপনারা ট্রাই করবেন যে জর্দা সেমাইয়ে অবশ্যই একটু করে ঘি ব্যবহার করার। যদি ঘি না থাকে তাতে প্রবলেম নেই, তবে বেস্ট রেজাল্ট পাবেন একটু ঘি ব্যবহার করলে। ঘি না থাকলে শুধুমাত্র তেলটাই ব্যবহার করবেন। এই তো মাঝখানে আমি একটু ভেঙে দিলাম, দিয়ে তারপরে এটাকে আমি তেলের মধ্যে মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে 2-3 মিনিটের মতো নাড়তে থাকবো। বেশি না, শুধুমাত্র 3 মিনিটের মতো নাড়াচাড়া করলেই দেখবেন যে এটার কালারটা কিন্তু আগের কালারে নেই, একটু কালারটা কিন্তু ডিপ হয়ে আসছে। আর কালারটা কিন্তু একদম একটু ডিপ ব্রাউনিশ কালার চলে আসছে। এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করে দিতে হবে আর চুলার আঁচটা একদম লো করে রাখতে হবে। চুলার আঁচ লো করে রেখে তারপরে আপনারা চিনিটা দিবেন। চিনিটা আমি এখানে ব্যবহার করেছি 1/4 কাপ পরিমাণ। মিষ্টি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, 1/2 কাপ পরিমাণ দিলেও হয়। আবার যারা কড়া মিষ্টি পছন্দ করেন তারা 1 কাপ পরিমাণও দিতে পারেন, তবে এখানে 1 কাপের প্রয়োজন নেই। 1/4 কাপ চিনি দেওয়াতে কিন্তু ভালোই মিষ্টি হয়েছিল। চিনিটা দিয়ে 30 সেকেন্ডের মতো আমি সেমাইয়ের সাথে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। নর্মাল পানি এখানে দিয়ে চুলার আঁচটা এ পর্যায়ে আমি হাই হিটে করে দেব। হাই হিটে করে জাস্ট সেমাইটাকে পানির সাথে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি এখানে ব্যবহার করেছি 4 টেবিল চামচের মতো। এটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন বা স্কিপও করতে পারেন, তবে গুঁড়া দুধ দিলেও কিন্তু টেস্টটা খুব ভালোই আসে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি বাড়তিয়ে রেখেছি, কমায় রাখিনি। চুলার আঁচটা মোটামুটি বাড়তিই রয়েছে। আর এটাকে অনবরত খুব দ্রুত কাজ করতে হবে। এ পর্যায়ে যখন আপনারা চিনি দেওয়ার পর যত কাজ করবেন সম্পূর্ণটা কিন্তু নেড়ে চেড়ে খুব দ্রুত কাজটা করে ফেলবেন। খুব সময় লাগে না, 2 মিনিটের মধ্যে কিন্তু পানিটা টেনে আসে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানি আর নেই। আমি চুলাটা একদম নিভু আঁচে রেখেছি। নিভু আঁচে রেখে তারপরে এটাকে আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর বাকি যে আমি কিশমিশ বাদাম এসব তুলে রেখেছিলাম তার কিছুটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর কিছুটা আমি ডেকোরেশনের জন্য রেখে দেবো। এই সেমাইয়ের ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সেদিকটা খেয়াল করতে হয়। আর কোন পর্যায়ে আমি বাড়ায় রান্না করেছি, কোন পর্যায়ে কমিয়ে রান্না করেছি সেটা কিন্তু আমি বলে দিয়েছি, আপনারা সেই টেকনিক ফলো করবেন। আর লাস্ট পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম নিভু করে তো আমি একটু কাঁটা চামচ দিয়েও নেড়ে চেড়ে দিচ্ছি যেন একদম ঝরঝরে হয়। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে। এখন কিন্তু চুলাটা আমি বন্ধ করে দেবো, বেশিক্ষণ রাখলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর এমনিতেই একটু হার্ড হয়ে আসে। বেশি ঝরঝরে হয়ে গেলে আবার একটু মানে শক্ত শক্ত মনে হবে, সেক্ষেত্রে ভালো লাগবে না খেতে। তো এই তো কমপ্লিট হয়ে গেল রান্না। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে এই জর্দা সেমাইটা। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। আপনারা বাসায় ট্রাই করবেন, এই জর্দা সেমাইটা আসলে অনেক বেশি মজার। বিশেষ করে চেষ্টা করবেন যে বেশি বেশি করে বাদাম কিশমিশ এসব দিতে। এসব দিয়ে রান্না করলে কিন্তু এটার টেস্ট আরও বেশি ভালো আসে, ঘিয়ের টেস্ট অনেক বেশি ভালো আসে। আপনারাও বাসায় ট্রাই করবেন আমার রেসিপিতে, আশা করি ইনশাল্লাহ একদম বেস্ট রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।